নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কী হলো আসো দেখে নিই। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করো যাতে তোমাদের কাছে রেগুলার আপডেট চলে যায়। আজকে এপিসোডের শুরুতে মিটিল সবাইকে বলে বাবিলের সাথে যোগাযোগ মানে যদি হাই হ্যালো হয় সেটা থাকবে, বন্ধুত্ব হয়তো থাকবে। কারণ বাবিল যদি কোনো বিপদে পড়ে তাহলে আমি মুখ ফিরিয়ে চলে যেতে পারবো না। সেটা আমার আর বাবিলের মধ্যে প্রেমের সম্পর্ক শুধু ছিল বলে নয়, এত বছরের বন্ধুত্ব আমাদের। আমরা খুব ভালো বন্ধু ছিলাম। প্রেমের সম্পর্ক চলে গেলেও বন্ধুত্বের সম্পর্কটা সারা জীবন থাকবে। তবে এটা জেনে রাখো, আমি আর কোনোদিন বাবিলের সাথে প্রেমের সম্পর্কে ঢুকতে চাই না। কোনোদিন আমার ঢোকার ইচ্ছে থাকবেও না। আর তারপরেও যদি কোয়েল বলে আমার দিক থেকে বাবিলের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না, তাহলে সেটাও আমার মেনে নিতে কোনো আপত্তি নেই। বাবিল বলে যে দেখুন, আমার ওর সাথে কথা হোক বা না হোক, আমার মন কিন্তু মিটিলের দিকেই থাকবে। কোয়েলের মা বলে এতই যদি তুমি মিটিলকে ভালোবাসো তাহলে আমার মেয়ের সঙ্গে এরকম কাজ করতে গেলে কেন? বাবিল বলে আপনারা এই কথাগুলো বলতেই পারেন, আরও অনেক খারাপ কথা বলতে পারেন, আমার শোনার কথা আমি ঠিক শুনবো। তবুও বিয়ের মতো একটা প্রস্তাব নিয়ে যখন আপনারা এসছেন তখন সত্যি কথাটা আপনাদের বলা প্রয়োজন আমার। আমি এই চাপটা নিতে পারছিলাম না বলেই আমার মনে হয়েছিল সব কিছু ছেড়ে চলে যাব। চেষ্টা করেছিলাম কিন্তু সফল হইনি আমি। আর এখন আমি জানি যে এই চাপটা আমাকে নিতেই হবে। এখন আমার পরিবার, আত্মীয় স্বজন, আমার সব থেকে কাছের মানুষ কেউ আমাকে বিশ্বাস করবে না, আমার পাশে কেউ থাকবে না, সকলে আমাকে ঘৃণা করবে, সেসব কথা আমি জানি। কিন্তু তবুও যেটা সত্যি আমাকে বলতেই হবে। কোয়েলের সাথে আমার একটা মধুর সম্পর্ক হয়েছিল, সেটাকে প্রেম বলা চলে না। প্রেম নয় তাহলে এই পরিণতি হয়ে গেল কি করে আপনারা প্রশ্ন করতে পারেন। কিন্তু আমার মনে হয় প্রেম না হলেও এই পরিণতি হতে পারে, সেটা আপনারা সবাই জানেন। আর আমার ক্ষেত্রেও সেম জিনিস হয়েছে। এক্ষেত্রে আপনারা যদি আমাকে খুব খারাপ মানুষ ভাবেন মানতেই পারেন, কিন্তু এবারে আপনারাই ভেবে দেখুন যে এরকম একটা খারাপ মানুষের সাথে আপনারা আপনাদের একমাত্র মেয়ের বিয়ে দেবেন কি দেবেন না। কোয়েলকে আমি বারবার বলেছিলাম যে আমি ওকে সুখী করতে পারবো না, ও আমার সাথে কোনোদিনই সুখী হবে না। কিন্তু তারপরেও ডিসিশন নিয়েছে যে ও আমাকেই বিয়ে করবে এবং বেবিটা রাখবে। এবার এই বিষয়ে আমি কিছু বলতে পারি না, আমার কোনো রাইট নেই। আর এটাও ঠিক যে ওকে আমি একা যুদ্ধক্ষেত্রে ফেলে দিতে পারবো না। যা দায়িত্ব, কর্তব্য সব আমায় করতে হবে। তাই এই বিষয়ে আপনাদের যা কথা বলার আছে আপনারা বলতে পারেন। কোয়েলের বাবা বলে তুমি কি মনে করো একটা মেয়ে যখন জানবে যে তুমি ওকে ভালোবাসো না, এই জেনেও সে তোমার জীবনে আসবে? এই কথার কোনো মানে নেই। বাবিল বলে আমি চাইলে কিন্তু এই কথাগুলো নাও বলতে পারতাম, কিন্তু আমার মনে হলো বলাটা প্রয়োজন। আমি উঠে যেতে পারতাম এখান থেকে, কিন্তু যেটা সত্যি সেটা আপনাদের জানা প্রয়োজন। এবারে আপনারা ডিসাইড করুন। আপনারা যদি চান যে এই বিয়েটা হবে তাহলে হবে, আর না চাইলে হবে না। সেক্ষেত্রে আমার যা যা রেসপন্সিবিলিটিস, কর্তব্য সবই আমি পালন করব। কোয়েলের মা বলে চমৎকার, তুমি রেসপন্সিবিলিটি পালন করবে আর আমার মেয়ে সে একটা বোঝা বয়ে বেড়াবে, তার বিয়ে হবে না, সে সারা জীবন কোনো সুখ পাবে না, শুধু একটা দায়িত্ব, একের পর এক দায়িত্ব পালন করে চলবে? এটা তো অদ্ভুত কথা বলছো তুমি। তুমি কি করবে? টাকা দেবে, সাহায্য করবে? ওই টাকার আমাদের কোনো প্রয়োজন নেই। নতুন বলে বাবিল এখন এসব কথা বলার কোনো মানেই নেই। আজকে আমরা তো অন্য বিষয় নিয়ে আলোচনা করছি। কোয়েল যখন সিদ্ধান্ত নিয়েছে সে বাচ্চাটাকে রাখতে চায়, তখন আমার মনে হয় আমাদের সেভাবেই এগোনো উচিত। আর তুমি এই বাচ্চার বাবা, তোমার এতে আপত্তি থাকার উচিত নয়। মিটিল বলে নতুন কাকু, আমার মনে হয় অকারণে সময় নষ্ট করার কোনো মানে নেই। বিয়ের ডেটটা এবারে আমাদের ঠিক করা উচিত। কোয়েল বলে আমরাও তো এই কথাগুলো শুনতে আসিনি, আমি যতদূর জানি আমরা বিয়ের ডেটটাই ফাইনাল করতে এসেছি আজকে। হ্যাঁ, আমি মানছি যে বাবিল হয়তো পুরোপুরি কখনো আমার হবে না, কিন্তু কি গ্যারেন্টি আছে
যে আমি পুরোপুরি বাবিলের হয়ে যাব? আজকে শুধুমাত্র আমার এই বেবির জন্য আমরা একটা কমন প্ল্যাটফর্মে স্ট্যান্ড করতে চাইছি। ব্যাস এইটুকুই। কুর্চি বলে বিয়েটা তো কোনো ছেলে খেলার ব্যাপার নয়। এভাবে যে বিয়ে হয় এটা তো আমরা কল্পনাতেও ভাবতে পারি না। কোয়েল বলে আপনাদের সময় চলে গেছে, এখন সময়টা অন্যরকম। কুর্চি বলে কি অন্যরকম? এখন সময়টা কি বিশ্বাসঘাতকতার? সময়টা কি লোক ঠকানোর? কমলিনী বলে এসব কথা থাক। আর বাবিল, আমি যখন এখনো বেঁচে আছি তোমার মায়ের পরিচয়টা তো আর পরিত্যাগ করতে পারবো না। সেই জন্য তোমার এই বিয়েটাও আমাকে মেনে নিতে হবে। তুমি বলো, একটা ডেট বলো, কবে বিয়েটা করতে চাও বলো। মিঠি বলে ভাইয়াদাকে জিজ্ঞেস করছো কেন? ওনাদেরকে জিজ্ঞেস করো, ওনারা তো বিয়ের তারিখই ফিক্স করতে এসছেন। কোয়েলের মা বলে আপনারা যবে বলবেন, আমাদের একমাত্র মেয়ে, আমরা তো রেডি হচ্ছিলামই আস্তে আস্তে করে। নতুন বাবিলকে বিয়ের ডেটের চয়েস জানতে চায়। বাবিল বলে যে না, আমার জীবন থেকে সমস্ত চয়েস আমি বিসর্জন দিয়ে দিয়েছি, আমার আর কোনো চয়েস নেই। লক্ষ্মী বলে যে সামনের 5 তারিখ একটা ভালো দিন আছে, সেই দিনই বিয়ের দিনটা ঠিক করি। মিটিলকে লক্ষ্মী জিজ্ঞেস করে এটা কি ঠিক হলো? মিটিল বলে আমি আর কি বলবো। বাবিল বলে আমার একটা শর্ত আছে বিয়েতে। বাবিল বলে মিটিল যখন সব কিছুর ইনিশিয়েটিভ নিয়েছে তাহলে মিটিলকে পার্টিসিপেট করতে হবে এই বিয়েতে। মিটিল বলে পার্টিসিপেট মানে? বাবিল বলে এর মানে হচ্ছে তোকে থাকতে হবে এই বিয়েতে। মিটিল বলে আমায় নেমন্তন্ন করলে আমি নিশ্চয়ই নেমন্তন্ন খেতে আসব। বাবিল বলে আমার কথা আমি জানিয়ে দিলাম। বুবলাই বলে তাহলে 5 তারিখটাই আমরা এগিয়ে ধরছি। মাঝে আর কয়েকটা দিন আমাদের সমস্ত প্রিপারেশন নিতে হবে। নতুন বলে আমার মনে হয় যা হওয়ার তাড়াতাড়ি হয়ে যাওয়া ভালো। বেশি কিছু আড়ম্বর করার কোনো প্রয়োজন নেই। আর আমাদের যথেষ্ট বড় বাড়ি, অনেকগুলো ঘর আছে, আলাদা করে কোনো ভেন্যুরও দরকার নেই। আর এই অনুষ্ঠানটা 2 বাড়ি মিলেই হওয়া উচিত। কোয়েলের বাবা বলে আমার একমাত্র মেয়ে, তাছাড়া আমাদের আত্মীয় স্বজন আছে, এটা সম্ভব নয়, এটা অসম্ভব। আমাদের যদি সব কিছু মেনেই করতে হবে তাহলে আপনাদের এই রিকোয়েস্টটা মানতে পারছি না। কমলিনী বলে আমার ছেলে যখন একটা অন্যায় করেছে তখন বাকি সব কিছু তো আমাদেরকেও মেনে নিতে হবে, তাকেও মেনে নিতে হবে। আর অন্যায়টা করেছে বলে বিয়েটাও করতে হচ্ছে। এক্ষেত্রে আমাদের আর কিছু বলার থাকে না, যা ঠিক করার আপনারাই করবেন। আপনারা যা শর্ত দেবেন সেটা আমরা মাথা পেতে মেনে নেব। কুর্চি বলে আপনাদের বোঝা উচিত ছিল যে এই বিয়েতে আমাদের কারোর মন নেই। কোয়েলের মা বলে যে কেন, আমার মেয়ে কি দোষ করলো, ও কেন সবকিছু থেকে বঞ্চিত হবে? কুর্চি বলে আমরা এত তাড়াতাড়ি নিজেদের শিফট করতে পারবো না, আমরা মিটিলকে ভালোবাসি। আমরা এতদিন ধরে এই স্বপ্নটাই দেখে এসেছি যে আমাদের বাবিলের সাথে মিটিলের বিয়ে হবে, আমাদের বাড়ির বউ ওই হবে। তাই এখন দুম করে অন্য একটা মেয়েকে বাবিলের বউ হিসেবে ভাবতে আমাদের সময় লাগবে। কোয়েলের বাবা বলে সে তো আমিও আমার মেয়ের জন্য এর থেকে অনেক ভালো ছেলে পেতাম। নতুন বলে এক্স্যাক্টলি, এটাই তো আমরা বলতে চাইছি। কমলিনী বলে আপনাদের কথার সাথে আমি সম্মত হচ্ছি, বুঝতেই পারছি যে একরকম বাধ্যতার জন্য আপনি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিচ্ছেন, কিন্তু জানেন তো আমরাও কিন্তু বাধ্য হয়ে এই কাজটা করছি। যাই হোক, এখন আপনাদের টার্ন। আপনারা যখন বলছেন 5 তারিখেই বিয়ে হবে, ওই ডেটটাই আমরা ফাইনালাইজ করছি। যা হওয়ার তা তাড়াতাড়ি হয়ে যাওয়া ভালো। লক্ষ্মী বলে ঠিকই তো, বিয়েটা কি আর বলা যায়? বিয়ে যার সাথেই ঠিক হলো না কেন, যতক্ষণ না পর্যন্ত বিয়ে হচ্ছে ততক্ষণ বলা যায় না যে কার সাথে আসলে বিয়েটা হবে। অনেক ওলটপালট হয় দেখলাম তো, অনেক বয়স হলো তো আমার। বড় ঠাম্মি বলে তুই কি এই ওলটপালটে খুব খুশি হয়েছিস? লক্ষ্মী বলে আমি কি সেই কথা বলেছি নাকি? আমি শুধু সেই কথা বললাম যে এরকম হয় ওলটপালট। কমলিনী বলেন ঠিক আছে, আপনারা তাহলে আস্তে করে এগোন। কুর্চি বলে আপনাদের যখন মেয়ের ধুমধাম করে বিয়ে করার ইচ্ছে তাহলে দিন, যান আপনারা গিয়ে অ্যারেঞ্জমেন্ট করুন। আপনারা 5 তারিখ অ্যারেঞ্জমেন্ট করুন আপনাদের বাড়ি থেকে, আমরা এখান থেকে 7 তারিখের অ্যারেঞ্জমেন্ট করছি। কোয়েলের মা বলে যে বিয়ের আগের আশীর্বাদ। কমলিনী বলে মাফ করবেন, সব কিছু ওই বিয়ের দিনই হবে, ওর আগে আর কিছু করার দরকার নেই। এরপরে কমলিনীর কথা অনুযায়ী কুর্চি এবং মিঠি গেস্টদের জন্য খাবার নিয়ে আসে। কোয়েলের মা বলে আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে হচ্ছে বলে এত সব অ্যারেঞ্জমেন্ট করার কোনো দরকার ছিল না,
কমলিনী বলে, আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক হবে সেই কারণে নয়, বাড়িতে গেস্ট এলে এটুকুনি আপ্যায়ন করতে হয়, তাই করছি। যতটা সম্ভব হবে খেয়ে নেবেন। মিঠি বলে, কাকিমা, বিয়ের ডেট তো ফাইনাল হয়েই গেল। কোয়েল, তাহলে আমি আসি এবারে। কোয়েল বলে, তুমি চলে যাবে? মিটিল বলে, হ্যাঁ, যেতে তো এবার হবেই, আমার একটু কাজ আছে। বাবিল মিটিলের কাছে গিয়ে বলে, তুই কি আমার সাথে 1 মিনিট কথা বলতে পারবি? মিটিল বলে, না, আমার সময় নেই। এই বলে মিটিল চলে যেতে চাইলে কুর্চি মিটিলকে জিজ্ঞেস করে, তুই কিছু খাবি না? কুর্চি বলে, আমি আলাদা কিছু করে দিচ্ছি, খেয়ে যা। মিটিল বলে, না গো পিসিমণি, আমার আলাদা করে খিদে নেই। বুবলাই জিজ্ঞেস করে মিটিল গাড়ি নিয়ে এসছে কিনা। মিটিল জানায়, এনেছি। মিটিল বলে, তোমাদের একটা কথা বলতে চাই। আমি তোমাদের বাড়িতে তখনই সহজে আসতে পারবো যখন তোমরা আমাকে আর কনসিডার করবে না। আমাকে কনসিডার করার আর কোনো কারণ নেই। আজ আমি আসি। এরপরে কোয়েল আর মিটিল একটা ক্যাফেতে দেখা করে। মিটিল কোয়েলকে জিজ্ঞেস করে, তোমার বিয়ের কথা তো আমি ফাইনাল করে দিয়েই এলাম, এরপরেও তুমি কেন আমাকে ডেকেছো? কোয়েল বলে, তুমি আমার বিয়েতে থাকবে না? আমি কিন্তু শুধু তোমাকে নয়, আঙ্কেল আর আন্টিকেও ইনভাইট করতে চাই। মিটিল বলে, শুধু আমার অব্দিই থাক না জিনিসটা। আমার মা বাবা যে এই জিনিসটা নিয়ে খুব একটা সুখে নেই, তুমি তো বুঝতেই পারছো। কোয়েল বলে যে, হ্যাঁ, অনুমান করতে পারছি, কিন্তু তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার মা বাবাকে আমি একটু ডাকতে চাই। মিটিল বলে, তুমি যদি আমার বাবা মাকে বলতে চাও বলতেই পারো, আসবে কি আসবে না সেটা তাদেরই ব্যাপার। ইনফ্যাক্ট আমার আশাতেও তাদের আপত্তি থাকবে, কিন্তু আমি তো অত বাধ্য মেয়ে নই, আমি সকলের সব কথা শুনি না, তাই আমার সাথে হয়তো পেরে উঠবে না। আমি আসবো তোমার বিয়েতে, তুমি যদি চাও আমি আসবো তোমার বিয়েতে, বাবিলের বউ ভাতেও আসবো, কারণ কাকিমা চায় আমি থাকি। কাকিমা হয়তো মনে মনে চাইতেও পারে যে আমি বাবিলের বরযাত্রীতে চাই। কোয়েল বলে যে, না না, তুমি বরযাত্রীতে যাবে না, তুমি সেখানে আমার সব থেকে কাছের বন্ধু হয়ে যাবে। আমি তোমার কাছ থেকে কিছু শিখে না শিখি, বন্ধুত্বটা শিখেছি। আমি কোনোদিন আগে এরকমভাবে কাউকে ট্রাস্ট করতাম না, কিন্তু এখন করছি। এখন আমি অনেকটা বদলে গেছি, এখন আমি আগের মতো নই। এখন আমার খুব খারাপ লাগে, বারবার আমার মনে হয় বাবিল বলেছিল তোমাদের সম্পর্কের কথা, যে ও একটা মেয়েকে এতটাই ভালোবাসে যে ওকে কোনোদিন ঠকাতে পারবে না। মিটিল বলে, এইসব কথা ছাড়ো, তোমার ভালোবাসা বাবিল রেজিস্ট করতে পারেনি, করতে পারলে এই ঘটনাটা আজকে হতো না। কোয়েল বলে যে, মিটিল তুমি রাগ করো না, একটা মেয়ে যদি সবসময় নাছোড়বান্দার মতো পড়ে থাকা একটা ছেলের কাছে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, থাকবো না, তাহলে একটা ছেলে নিজেকে কতক্ষণ আটকে রাখতে পারে বলো? মিটিল বলে, ছেলে তো কোনো আলাদা প্রজাতি নয়, আটকে রাখার চেষ্টা হলে ঠিক আটকে রাখতে পারতো নিজেকে। আমি হয়তো সব মেয়ের কথা বলতে পারবো না, কিন্তু অনেক মেয়ে আছে, তারা কিন্তু এরকম কাজ করতে পারবে না যেটা বাবিল করেছে। নিশ্চয়ই আমার দিক থেকে কোনো ত্রুটি ছিল, এটাই আমি ধরে নিচ্ছি। মিটিল বলে, তোমরা দুজনে ভালো থাকো, সুখী থাকো, এটাই আমার চাহিদা। কোয়েল বলে, তাহলে কাল বাদে পরশু বিয়ে, আমাদের আর বেশি সময় নেই। তাহলে এক কাজ করি, আজকেই আমি তোমার সাথে গিয়ে তোমার বাবা মাকে ইনভাইট করে আসি। মিটিল বলে, আমার সাথে আলাদা করে যেতে হবে না, তুমি আমার বাবা মাকে ইনভাইট করতে চাও ফোন করে বলে দিও। কোয়েল বলে, ওরা বয়স্ক মানুষ, আমি ফোন করে বললেই ওনারা আসবে কেন? তাছাড়া আমি ওনাদের সামনে গিয়ে বলবো যে আমার ভুল হয়েছে, মেয়ের মতো মনে করে কি ক্ষমা করতে পারবেন না? আসুন না আমার বাড়িতে প্লিজ। মিটিল বলে, কোয়েল, তুমি আমার মা বাবা কেন চাইছো বলো তো? কোয়েল বলে, তোমার মা বাবাকে চাইছি, কিন্তু সত্যি কথা বলতে কেন চাইছি আমার কারণ নেই, কিন্তু তাও মনে হয় ওরা থাকলে ভালো হবে। তুমি একা থাকবে তার থেকে তো ওরা থাকা ভালো। মিটিল বলে, ও, তার মানে তুমি ভয় পাচ্ছ, তুমি মনে করছো আমি একা থাকলে একা বিয়ের অনুষ্ঠান দেখে কোনো কাজ করতে পারি যে আমাকে হসপিটালে ভর্তি করতে হবে? না গো, আমি সেরকম মেয়ে নই, আমি যথেষ্ট শক্ত মনের মানুষ, আর এরকম কাজ আমি কখনোই করব না যাতে আমার চারপাশের লোকজন এম্বারেসড হয়। এইটুকু ভরসা তুমি আমার উপর করতে পারো। কোয়েল বলে, সেটা আমি জানি তুমি কিচ্ছু করবে না। মিটিল বলে, তুমি খুব সেডিস্ট একজন মেয়ে, তুমি শুধু আমাকে যন্ত্রণা দিয়ে খুশি হচ্ছ তা না, আমার মা বাবাকেও যন্ত্রণা দিতে চাইছো। কোয়েল বলে, জানো মিটিল, কাল রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। মিটিল বলে, কি ঘটেছে? কোয়েল বলে, এখনই সেটা বলবো না, বিয়ের দিন বলবো। মিটিল বলে, কি ঘটেছে আমি জানতে পারি না? কোয়েল বলে, না, বলতে পারলে আমি ডেফিনেটলি বলতাম। মিটিল বলে, ঠিক আছে, বাবিলের ব্যাপারে আমি বেশি জানতেও চাই না। কোয়েল বলে, না,
এটা বাবিলের সাথে কোনো সম্পর্ক নেই, এটা আমার একারই কথা। কিন্তু ট্রাস্ট মি, আমি শুধু এটা তোমার সাথেই শেয়ার করব, আর কারোর সাথে নয়। মিটিল বলে, বাবিল যে বলল যে ও তোমায় সুখী করতে পারবে না, ওটা হয়তো ওর এখন মনে হচ্ছে। একসাথে থাকতে থাকতে ও তোমায় ঠিক ভালোবাসবে। ওর প্রকাশ কম, কিন্তু ও খুব কেয়ারিং। কোয়েল বলে, তুমি তো সেটা ভালো করে বুঝতে পারবেই। মিটিল বলে যে হ্যাঁ, বুঝতে পেরেছিলাম, কিন্তু সবটা যদি বুঝতে পারতাম, কিন্তু ভালো করে চিনতে পারিনি। পেরেছি কি? তবে আমার মনে হয় তুমি ওকে ঠিকঠাক চিনতে পারবে, আর ও তোমার সাথে ঠিকঠাক মানিয়ে নিয়ে ভালোবেসে সংসার করবে। আর আজকে এভাবেই এপিসোডটা শেষ হয়। এখন এপিসোডগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব।